বর্তমান কমন একটা বিষয় স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রীর কোনো কথা বলতে গেলে স্বামীরা মনে করে স্ত্রীর অধিকার কি সেটা আগে বলুক, আর স্ত্রীরা মনে করে স্বামীর অধিকার কি সেটা আগে বলুক। অর্থাৎ অনেকজন মনে করে যে স্বামী তো আমার কথা শুনে না, আবার স্ত্রী মনে করে স্ত্রী তো আমার কথা শুনে না। ভাই, এইটার আগে আল্লাহ রসুল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা অধিকার আদায়ের পূর্বে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হও। অর্থাৎ স্বামী যদি স্ত্রীর কাছ থেকে কোনো অধিকার আদায় করতে চায় যে সে আমার বউ হয়েছে, সে আমাকে এইটা দেবে ওইটা দেবে, এন করবে ত্যান করবে, এটার আগে তোমার যে দায়িত্ব আছে স্ত্রীর উপরে, এই দায়িত্বর বিষয় তুমি কতটা সচেতন, দায়িত্ব কতটুকু পালন করেছো। তুমি যে অধিকার আদায় করতে চাও সে আমাকে রান্না করে দেবে, সে আমার এইটা করবে ওইটা করবে, তুমি দায়িত্বের ব্যাপারে কতটুকু সচেতন হয়েছো এটা আগে তুমি ফিল করো। 2 নম্বর যে বিষয়টা, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে অধিকার নিতে চায়, হ্যাঁ আমার স্বামী আমাকে সব কিছু দেবে, এই করবে সেই করবে, আমার কথা মতো চলবে, পিতামাতার কথা মতো চলবে না, হ্যাঁ স্বামীর অধিকারটা তুমি কতটুকু আদায় করেছো, অর্থাৎ স্বামীর যে দায়িত্ব আছে তোমার উপরে, তুমি সে দায়িত্বটা কতটুকু সচেতনমূলকভাবে আদায় করেছো, তাহলে তুমি অধিকার আদায় করার চেষ্টা করো। অর্থাৎ স্বামী যদি অধিকারের জন্য স্ত্রীর কাছে যায়, এটা স্বামী আগে ফিল করবে যে আমি তার দায়িত্বটা কতটুকু সচেতনমূলকভাবে আমি পালন করতে পেরেছি, তার দায়িত্ব, তারপরে আমি অধিকার নিব। এবং স্ত্রী যদি স্বামীর কাছে যায় অধিকার আদায়, তা স্বামীর অধিকারটা, স্বামীর যে দায়িত্বটা আছে স্ত্রীর উপরে কতটুকু আদায় করেছে, এটা যখন দুজনে ফিল করবে তখন দেখবেন যে সবাই নিজে থেকে নিজে সংশোধন হয়ে যাবে। আর যখন সংশোধন হবে, ইসলাম অনুযায়ী যদি জীবন গঠন করতে পারে এবং পরিবার পরিজনের ভিতরে শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। কারণ এই জন্য আমরা অধিকারের ব্যাপারে সচেতন না হয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। প্রত্যেকটা ক্ষেত্রে, পিতামাতা বলেন, ছেলে সন্তান বলেন, আমার অন্য যেখানে চাকরি করি সেখানে বলেন, যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হন, অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কিন্তু অধিকারের ব্যাপারে যদি আপনি সচেতন হন, দায়িত্বের ব্যাপারে না, তাহলে মনে করবেন যে আপনি ইসলামের পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধানগুলো মানতে পারেন নাই। ইসলাম বলে ওটাই, তোমার দায়িত্ব আগে তুমি পালন করো, তারপরে তুমি অধিকার আদায় করো। ঠিক আছে? যাই হোক, এখন থেকে যারাই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং স্বামী স্ত্রীদেরকে বলবো স্ত্রীর যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করেন। স্ত্রী আপনাকে এমনি এমনি অধিকার দিয়ে দিবে, তার কাছ থেকে যে অধিকার চান সেটা এমনি এমনি দিয়ে দিবে। আবার স্ত্রীদেরকে বলি যে আপনার যে দায়িত্ব আছে স্বামীর উপরে, এটা আগে পালন করেন, স্বামী এমনি এমনি আপনাকে অধিকার দিয়ে দিবে। অর্থাৎ আপনি একজনকে সালাম দেবেন, সে সালামের উত্তর দিবে, স্বাভাবিক ব্যাপার। আপনি একজন সালাম না দিলে সালাম পাবেন না, এটাই আপনার দায়িত্ব। আগে দেখা হলে সালাম দেওয়া, আপনি সালাম দেন উত্তর পাবেন, সালাম দিলেন না উত্তর পাবেন না। এটা আল্লাহ রসুল সবসময় আগে সালাম দিয়েছে, ছোট বড় যাকে দেখেছে আগে সালাম দিয়েছে। আপনি সালাম দেন, সালাম দেওয়ার পরে উত্তরটা পাবেন। আপনি যদি সালাম না দিয়ে মনে করেন যে না আমাকে সালাম দেবে, কিন্তু আপনার উচিত ছিল আগে সালাম দিয়ে তাকে বোঝানো যে না, কাউকে দেখলে সালাম দিতে হয়, এটা আপনার দায়িত্ব, তারপর অধিকার আদায় করেন। ঠিক আছে? যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।